আজকে সকাল থেকেই ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা। এখন সবে 3:30 বাজছে, আর দেখে কি মনে হচ্ছে বলো তো? দেখে মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে কিংবা বিকাল হতে চললো, এরকমই একটা মনে হচ্ছে। ওই সাইডটাতে এত কুয়াশার মতো এসেছে, এগুলো সব কিন্তু কুয়াশা, যার জন্য মেঘলা মেঘলা ওয়েদার লাগছে এদিকটা। আগে জামা কাপড়গুলো তুলতে আসলাম, দেখে না মনে হচ্ছে যে কুয়াশার থেকেও বেশি কখন যেন বৃষ্টি নেমে যায়। পুরো কষ্ট তাহলে আমার বৃথা যাবে। অনেক শুকিয়ে গেছে, আজকে সকাল সকাল মিলেছি বলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ভাবলাম যে জামা কাপড়গুলো আগে তুলে নিই। ঠিক চলে এসেছে পিছু পিছু। দাও আমার হেল্পার তুই খুঁজে বেড়ায় যে কোনটাও হাতের নাগালে পাবে আর সেটাও পারবে ওখান থেকে। পাচ্ছো পাচ্ছো, এই তো দাও আমার হাতে দিয়ে দাও বাবা, থ্যাংক ইউ। আর রুহি পারবে না, এগুলো তো সব ছোট ছোট, থাক এগুলো মাম্মাম পেরে নিচ্ছে। তুমি আর একটু টল হয়ে গেলে পারতে গো। কোনটা পারবে? একটাও তো রুহি পাবে না, সব এই দেখো উপরে উপরে আছে। আরো গুড় পাকিয়ে যাচ্ছে যে কোনটা পাওয়া যায়। ভাবলাম উপর ছাদে আসি, দিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো মাঠটাতে বুঝতে পারবে। ট্রাক্টর, হ্যাঁ গো, এখন মাঠেতে চার্জ দেওয়া হচ্ছে, ওই জন্য প্রায়শই এইসব ট্রাক্টরের আওয়াজ শুনতে পাই। আর বলবে যে আমাকে নিয়ে চলো ওইদিকে, চুপচাপ বসে বসে দেখছে। দেখতে পেয়েছো ট্রাক্টর? এখন সব আলু বসানো হবে, যার জন্য এখন চার্জ দেওয়া হচ্ছে। আর সবার বাড়িতে বাড়িতে মোটামুটি আলু কাটা চলছে। হ্যাঁ, আজকে রুহি দুপুরে ঘুম হয়ে গেছে, দিয়ে কি করবে আজকেও বলে যে মা ঘুরতে যাব। আজকে আর ঘুরতে যাওয়া হবে না, এই ওয়েদার, তার উপরে সন্ধ্যাবেলা কিছু একটা সারপ্রাইজও আছে, সেটাও তো তোমাদেরকে বলেছি। তো সেই জন্য আজকে আর কোথাও বেরোইনি আমরা। তুমি ওর উপরে উঠতে পারো? ওটা নড়ছে, ধূপ করে পড়ে যাবে তো। পড়ে যাবে কিন্তু, উল্টে ধূপ হয়ে যেতে পারো তুমি। হ্যাঁ, দুজনে মিলে বসে চলো, মনের একটু সুখের দুঃখের গল্প করি। কি করবে? এই আবার ওগুলোতে কেন হাত বাবা? বলটাও চলে এসেছে, বলছে নেমে আসতে। হ্যাঁ বলো, কামড়িও না বাবা, নেমে আসছি। হ্যাঁ চলো এবার ঘরে চলো, নিয়ে যাই। বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, সবাই মাত্র 4টে বাজে। এই ওয়েদার দেখে কি মনে হচ্ছে 4টে বাজে? আর এখন শীতকালে আমাদের এদিকের ওয়েদারটা ঠিক এইরকমই থাকবে, মানে সকালবেলাতেও যেমন তোমরা মনে হবে একদম কাশ্মীরে আছো, ঠিক বিকালের টাইমটাতেও এইরকমই লাগে। ও মা না, হে ভগবান, ওরকম করলে কিন্তু ওগুলো চলে যাবে, আর পাবে না ওটা আর পাবে না, ওটা পায়ে পড়তে হয়। বউটা নিয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা দাদা এসেছে আর ওর অবস্থা দেখো, বলছে আগেই এসেই বলছে কেক কই, আবার কি আনতে যাচ্ছ? আমার জন্য কেক এনেছে, কিন্তু কোথায় খুঁজে পাচ্ছ না। কোথায় কেক এনেছো? না আনতে হবে না, তুমি দাও। দুটো মামার সঙ্গে কথা বলে মামাকে হ্যাপি বার্থডে উইশ করেছো? ও কেক উদযাপন দাও, এটা কেক নাকি তাই? হ্যাঁ কেক কই? দূর দূর, ওর ঠান্ডা থেকে ও বসে। কার জন্মদিন এবার বলে দাও, কার জন্মদিন? এই যে কে এটা? ভূত। তাহলে এটা কি সবুজ ভূত? কই? আচ্ছা মামাইকে বলো একবার হ্যাপি বার্থডে উইশ করো। হ্যাপি বার্থডে উইশ আবার কি হলো? মানে ও উইশ করলে হ্যাপি বার্থডে। তুমি গলাটা জড়িয়ে ধরে ভালো করে বলো, কেমন করে বলবে বলেছিলে? এক্সাইটমেন্টে ভুলেই গেছে যে কেমন করে বলবে। আমি বাড়ি চলে যাচ্ছি। যা। কি দাদা আপনি পুরো এখন বদমাশি চলতে থাকবে। আবার এত হাসি কোত্থেকে শিখলে? কুচু মামা। আর যে কি বলবে আজকে মা পাপার যে কি সেটাও জানেই না। সকাল থেকে বলছে যে হ্যাপি বার্থডে আমার, দিয়ে তারপর ওকে বললাম অ্যানিভার্সারি, দিয়ে মোটামুটি যতগুলো চকলেট ছিল কি বাবারে, আগের বছরেই তো দাঁতটা ভেঙে গিয়ে বেরিয়ে গেছে কথাটা। এবারে তো আরো বাবা, তুমি এত কিছু জানলে কি করে? একটা ভাঙেনি, ওর জন্যই তো। কিন্তু অ্যানিভার্সারি বলতে গিয়ে দাঁতটা ভাঙেনি, আমার মনে হয় ভেঙে গেছে। দেখি দেখাও, কই অ্যানিভার্সারি বলো দেখি আরেকবার।
কই Anniversary. ওরে বাবরে, এত ভালো না আমিও বলতে পারি না। গিফট দিয়ে দাও মামাকে। আরে কি গিফট, কি গিফট আছে দেখি, দাও তো একটা। কি গিফট আছে? একটা গিফট দিয়ে দাও, একটা ভাবনায় হাম্পুই পড়ে দিয়ে গেছে। দাও, একটা হাম্পুই দাও। দিয়ে দাও। ও এটাই আমার স্পেশাল গিফট গো। দাদা তো চলে এসেছে, এবার চলো দাদাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। এদিকে কেকটা নিয়ে চলে এসেছি, আর রুহি কিন্তু গোটা ঘরে, ও আসার পর থেকে গোটা ঘরে শুধু কেকটা খুঁজে বেড়াচ্ছে যে কেক কোথায়। কেক তো আমি মামায়ের জন্য এনেছিলাম, কোথায় গেল। চলো এবার ও সারপ্রাইজ হয়ে যাবে। ভাই কিন্তু অলরেডি নিয়ে এসছে আমার জন্য এখানে এরকম একটা কেক। এবার 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 রাজও ভাবছে যে এটা ওইটাই নিয়ে যাচ্ছি, এবার জানেন এটা কোনটা। ও তাই? ও ভাবছে যে ওইটা নিয়ে যাচ্ছি। ও চলো একটু সারপ্রাইজ দেওয়া যাক তাহলে। দাঁড়াও দাঁড়াও, একটা ডেকোরেশন বাকি আছে এখনো। হ্যাঁ, হ্যাপি বার্থডে নেই এখানে। নিয়ে আসছি নিয়ে আসছি। করে নিয়ে আসো। তো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, আমি এতক্ষণ কেকটা দেখে বুঝতে পারিনি। হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি কেকটা দেখে বুঝতেই পারিনি, আমি ভাবলাম আমি যে অ্যানিভার্সারি কেক এনেছি। ওই যে কেটে দিল কেটে দিল। এটা মামা দাও, এটা আমাকে দিয়ে দাও। শোনো 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 শোনো, ওইটা মামা আর তুমি একসঙ্গে কাটবে, ঠিক আছে? একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ঠিক আছে, আমরা দুজন দেখলে আমি তোমাকে বললাম না ও কি ভাবছে। হ্যাঁ আমি ওটাই ভাবলাম, আমি মানে তোমরা ফটো শুট করছো হয়তো। মামাকে একটু অন্য ছুরি দাও। মামাকে একটা অন্য ছুরি দিলে হবে না, এটাই তো এটাই আমাদের দুজনের। সবাই একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ। আমার বার্থডে কেক এ নিয়ে বসে আছে, পুরো দখল করে নিয়েছে। এটা কার দখলে কেকটা আজকে? আর এরা আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমি দিতে এসেছিলাম এদেরকে অ্যানিভার্সারি গিফট, মানে সারপ্রাইজ, আর ওরা আমাকেই দিয়ে দিয়েছে। এখন আর একটা সারপ্রাইজ বাকি আছে, আগে কেকটা কাটিং হোক তারপর আর সারপ্রাইজ সেটা দেবো, ঠিক আছে মামা? আমি ভাবলাম যে সারপ্রাইজটা দেওয়া হলো না, কারণ রুহি আসার পর থেকে কেক খুঁজে যাচ্ছে গোটা ঘরে। না আমি ভাবিনি, আমি সত্যি ভাবিনি। তাহলে এর কেকটা কে কাটবে? না দুজনে কেক নিয়ে মারপিট দেখো। এটা এই দেখো আমার কেকে নাম লেখা আছে। না না, ব্যাপারটা হচ্ছে কেকটা কি আদৌ কাটা হবে? ওরকমই রেখে দিই। না না, এত স্পেশাল দিন এরকম ফট করে কেকটা তো কেটে নিলে হবে না, যদি ছবি তুলতে হবে, অনেকগুলো ভিডিও বানাতে হবে, তারপরে না। আর তারপরে দুজনের ঝগড়াই শেষ হচ্ছে না, দুজনে মিলে ঝগড়া লেগেছে যে বার্থডে কার্ড আর কেকটা। না না, রুহি জানে লাস্ট পর্যন্ত রুহি কাটবে মামায়ের বার্থডে নাকি গো? কার বার্থডে বাবা? হ্যাঁ চলো তাহলে এবার ঝটপট কেকটা কেটে ফেলি, মানে রুহি এবার হচ্ছে ঘেটে দেবে সব। না না, ঘাটবে না, ও লক্ষ্মী মেয়ে, তবে ওর কই? রাগ হচ্ছে এবার। আর দেরি হচ্ছে না এতক্ষণ ধরে। নাও দুজনে চলো মিলে মামায়া তুমি ধরো, মামায়া তুমি share করে। ধরো। না, রুহি ধরো, রুহি ধরো, রুহি ধরো, ধরো। কি বলবে? হ্যাপি বার্থডে টু মামাই বলবে, ঠিক আছে? গানটা করতে হবে কিন্তু, ওকে? না না, রুহির মনে হচ্ছে কেক কাটার ইচ্ছা নেই, তার না, আমি গান কেটে বলবে। দিই। আমি কেটে যাবো। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ইচ্ছা আছে, চলো চলো। আচ্ছা ঠিক আছে। না না না, মামায়া তুমি, মামায়া তুমি। রাগ করে বলছে তুমি কেটে দাও, ঠিক আছে চলো একসাথে। তাহলে আমি কেটে দিলাম। না ধরো ধরো, কেটে মামায়া দিলাম। ধরো। তুমি কাটো। ক্যান্ডেলে কিন্তু ফু দেবে তোমরা, হ্যাঁ? আগে ফু দিয়ে নি, আরে মাঝে ফু তো। দাও, ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে দাও, দাও, দাও। টু এই ইউ, তো। হ্যাপি বার্থডে ডিয়ার মামাই, হ্যাপি বার্থডে টু ইউ। কাকে দেবো এই পিসটা? যে কেটে তাকেই দাও, কাটা হয়নি মনে হচ্ছে এখনো। সবার আগে প্রাপ্য হচ্ছে কার? এই রে এই রে এই রে, এই হচ্ছে বাবাকে খাই দিল। বাবাকে খাইয়ে দিল রে, যা যা। হ্যাপি বার্থডে। ওয়েট করছে, ওকে কেউ দেয়নি? দেবে। এ বাবা, রুহি কেউ দেয়নি কেক। ক্রিমটা দেবো নাকি? হ্যাঁ যা খুশি সব বুদ্ধ হবে, আমার কোনো অসুবিধা নেই। হ্যাপি বার্থডে রুহি কো। এ বাবা, মামাকে মাখিয়ে দাও, মামাকে মাখিয়ে দাও। আসো আসো মামাই আসো। হ্যাপি বার্থডে। খঙ্কু। ও কেন ওয়েট করছে দেখো এবার তোমরা। সকাল থেকে এটার জন্য চেষ্টা করেছে, বলছে এবার এসো কেকটা মাখাই। তুমি মাখিয়ে দাও। তুমি মাখিয়ে দাও এবার না। নজিটাতে হাততালি। ইয়ে। তাহলে মামাই আরো 1 বছর বুড়ো হয়ে গেল।
সবাই বুড়ো হয়ে যাচ্ছি, বোঝা যাচ্ছে আস্তে আস্তে। না কেন বুড়ো হয়ে যাচ্ছে কেন? এখন কত সময়। শোন, তুই ঘটনা শোন। কালকে রাতে বলছে গাইস আমাদের ক বছর হয়েছে, ভুলে গেছি আমি। বিয়ের ক বছর হয়েছে আমি ভুলে গেছি। তো ভাবো এত ভালো ভালো চলছে সবকিছু, যে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমারও সেম ওরকমই হয়। হ্যালো মা, এখানে এখনো রাখা আছে কেন? সেটাই তো, এটাকে সরিয়ে দিতে হবে। কেটে ফেলো, কেটে সরিয়ে দাও। চলো সরিয়ে দিই। হ্যাঁ, টাটা, বাই বাই করে দাও কেককে, টাটা। খুব কষ্ট হয় এই সময়টা। আচ্ছা দাঁড়া টাটা বলবো। ওকে একটা দিয়ে দিই, তাহলে ও শান্তি থাকবে। না তুমি দেখাও বসে বসে। আস্তে আস্তে খাবে। আমি আবার এটাকে নিয়ে পালাই বাবু। ভাইয়ের তো হয়ে গেল, ঠিক আছে। এবার এইটা ভাই রেডি করছে স্পেশালি আমাদের জন্য। এটা তো প্রতি বছরকার আমার ডিউটি। এটা প্রত্যেকবার ওই সব ব্যবস্থা করে, রেডি করে। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পছন্দ করে আনা। একদম খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, এটা সাজাতে হবে সুন্দর করে। সাজাও। এখানে এই ম্যাজিক ক্যান্ডেল গুলো দিয়ে দেখো না কি হবে এখনই। ওদের নিববে না, ফু দিয়ে যেতে হবে। হ্যাঁ তার জন্যই তো। সাজানো তো কমপ্লিট, এবার চলো। আরে বাবারে কতগুলো ক্যান্ডেল দিয়েছে, এও মনে হয় ভুলে গেছে যে আমাদের ক বছর হয়েছে। না না ক বছর হয়েছে ম্যাটার নয়, সেটা মনে আচ্ছা, করার উদ্দেশ্য নয়। আচ্ছা। স্পেশাল ফিল করানোটা উদ্দেশ্য। আচ্ছা। ক বছর মনে করালে তাহলে তখন বলবে যে পুরনো হয়ে গেছি, তাহলে তখন তো হবে না। একদম নতুন সব, একদম তাজা। চলো এবার রুহি অধীর আগ্রহে তখন থেকে ওয়েট করছে। কিন্তু রুহির বাবা মায়ের আজকে অ্যানিভার্সারি, আর রুহিকে দিয়ে কাটাবে কে? ও কি বলবে দেখো না শুধু। চলো দেখি, চলো। বাজে পারে একটা জামা পরে আছে, তার জন্য এখন জামাটা চেঞ্জ করা হবে স্পেশাল দিনে এরকম। হ্যাঁ ঠিকই, একদম মা যখন বলেছে মায়ের কথা তো শুনতেই হবে। কি বলে দিল? ভুলভাল তোমরা সাজিয়েছিলে, ওর জন্য রুহি একটু এটা ঠিক করে দিল, ঠিক আছে? তোমরা এইসব ওকে দিয়ে করাবে। এটা বর্ষা লেখা আছে, ঠিক বলছো তুমি? আমার তো মনে হচ্ছে এখানে লেখা আছে RANI, রানী। রানী আর অভি লেখা আছে। নিচেরটা ওর নাম আছে, এটা তো অভি লেখা আছে। এই কেকটা কিনতে গিয়ে কি হয়েছে শোন, কেকটা কিনতে গিয়ে ওরা ঠিক করে নিয়েছে, আমি ফার্স্টে বললাম বার্থডে, দিয়ে খালি রানী নামটা শুনেছে, দিয়ে ইয়েটা শোনেনি, দিয়ে ও লিখে দিয়েছে। মানে এই কেকটা ফ্রিজে ছিল, দিয়ে একজন বের করেছে আর একজন লিখেছে, দিয়ে ডিস্টার্ব করে আগে দিয়ে তার জন্য রানীর বার্থডে হিসেবে কেকটা তো লিখেছে, অ্যানিভার্সারি হিসেবে লেখেইনি। দিয়ে পরে আমি বললাম দুজনের নাম হবে, দিয়ে তখন আবার লিখে। নালে বার্থডে কে কি হয়ে যাচ্ছে, বার্থডে কে কি হয়ে যাচ্ছিল না, সবাইকার বার্থডে চলছে তো। এই গোটা মাসে এরকম চলছে, সবাইকে বার্থডে। এই দেখো এবার কেকে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, আর এই ক্যান্ডেলটা কে নিভাতে পারে আমি সেটাই দেখবো। তুমি পারবে? আর হ্যাঁ, এতক্ষণ মানে এত কিছু দেখিয়েছি তো লাস্ট অবধি আমরা ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট মা দিয়েছিল। এটা আমার জন্য আর এটা অভির জন্য, যেগুলো আমরা পরে রেখে দিয়েছিলাম। তো এতক্ষণ মায়ের বকাকে এগুলো পরলাম। ওরে বাবা, আচ্ছা তুমি একটু ফু দিয়ে নেভানোর চেষ্টা করো, দেখো নেবে কিনা। এই নেমেছে তো, নিভে গেল। এই দেখো আবার ধরে গেছে। এই দেখ ম্যাজিকটা এখনই হবে, এর হাত তালে দিলে জ্বলবে, দেখো। সত্যি? হ্যাঁ হুম। এমনিতেই এবার ফু দাও, জোর করে ফু দাও, এবার হাত তালে দাও। এই রে, হচ্ছে না তো। এই দোকানদার আমাদেরকে উল্লু বানিয়ে দিয়েছে। জলে সব। না হাত তালে দিলেই জলে। একটা জলে। আচ্ছা ঠিক আছে, চলো এবার একটু এটা নিয়ে একটু ফটোশুট করে এই তো রুহি নেভাতে পেরেছে। বাহ! না সব জ্বলে যাবে, এই রুহির এটাই মজা হবে রে। হাঁপিয়ে গেছে গো। হচ্ছেই না, সিরিয়াসলি ম্যাজিক ক্যান্ডেল আছে তাহলে, ঠিক আছে চলো। এবার আমাদেরকে কেক কাটতে হচ্ছে, এমার্জেন্সি ভাবে কেক কাটতে হচ্ছে, তার কারণ মোমবাতি নেভাতে নেভাতে দেখো কোথায় চলে গেছে, কেকের কাছে চলে গেছে। এই কেক পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি নেবাও। আবার এখানে নতুন ক্যান্ডেল আনা হচ্ছে। আমাদের আজকে কেক কাটাই খালি চলছে, হ্যাঁ। একের পর এই যে ইনি কাটছেন কেক। চলো স্টার্ট। তুমি এটা এবার ফুদিয়ে নেবা, রুহির ওই ক্যান্ডেলগুলো খুব একটা পছন্দ হয়নি। হয়ে গেছে। কেক কাটো। কেকটা কেটে নাও, চলো। হ্যাপি অ্যানিভার্সারি বলো। মাম্মা পাপা বলো হ্যাপি অ্যানিভার্সারি। বার করো। হ্যাঁ, ওটা রুহিকে দাও, ও খাবে। আরে নিজেই খা। এবার পাপা মাম্মা খাওয়াও। খাওয়াতে পারবে না, হাতে লেগে যাবে। বাবা ও কাল থেকে খাইয়েই যাচ্ছে। ওকে আগে একটু দিয়ে বাবা।
ওইটা ওটা রানী লেখা আছে, অভি লেখা আছে। ধরো ধরো কেক খেতে সেরকম করলে হয়। এনাও এনাও, আমি তোমার জন্য নিয়ে এসেছি। ওই দেখো বাবা দিচ্ছে, বাবা দিচ্ছে। কেমন কেমন? হালুম করে খেয়ে নিল গো। এইটা ওই একই, এটা কত কেক খাওয়া হচ্ছে বলো তো? সারাদিন কেক খাও। এরপরে আবার 25শে ডিসেম্বর আছে। না তুমি একটু থাম খাই দিচ্ছি, একটু খেয়ে নাও। 22শে ডিসেম্বর কার জন্মদিন? বাবারে, ওরে, কার জন্মদিন 22শে ডিসেম্বর? ওর গোটা ডিসেম্বর মান্থে জন্মদিন। না, মায়ের কেক খাওয়ানোটা সেরা কিন্তু। হাত বাঁচিয়ে কেক খাওয়া না? আমাকে খাও মাকে। খাও খাও। কেউ বাদ নাই, কেউ বাদ নাই। এবার আমি খাই দেবো একবার, এবার আমি আর একবার খাই দেবো। হাম। না, ও মনে মনে এখানে বসে বসে ভাবছে সবাই সবাইকে খাওয়াচ্ছে, আমি কেন বাদ পড়ছি। শোনো না শোনো না, হ্যাপি অ্যানিভার্সারি মাম মাম। এ দেখো, দেখি দেখি দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। টুকি বাবা, বাবা আমি জন্মদিনে শোন 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 শোন, থ্যাংক ইউ ফর দিস সারপ্রাইজ। ঠামকে ডাকছিলে যে কারণে, ঠামকে কেন ডাকছিলে? কেক মাখাবে বলে? মাখিয়ে দাও, না, মাখিয়ে দাও। এখান থেকে নাও, এখান থেকে নাও, এখান থেকে। ও, ঝেড়ে মেরে এই উঠছে। দেখো, এইখান থেকে নাও, এই তোরে কি। এই নাও, হ্যাঁ। ওটো 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 ওটো। ফাঁকা জায়গাটাতে দেখে দেখে লাগাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর না আর না। আমি এবার দেবো। ইয়ে, এই তো। হ্যাঁ, ও কেক মেখে খুব মজা হবে। এই তো এইটা থেকে নাও। মানে একটু বেশি মজা কেক লাগছে। লাগছে। এটাতে মজা না? দেখি দেখি ঠামের আর রুহির মুখটা দেখি, ঠামের আর রুহির মুখটা দেখি। এক হয়ে গেছে, এক দেখি, হয়ে দেখি, গেছে, দেখি। এক হয়ে গেছে। এই দেখো, সেম সেম। কিরকম কেক মাখিয়েছে দেখো। না, ঠাম্মাকে স্পেশালি নিচ থেকে বলে নিয়ে আসলো যে আমি কেক মাখাবো তোমাকে, চলো এরকম 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 করে মাখাবো। সেইটা থেকে কম মাখিয়েছে, যাই হোক যেটুকু আমি। না, ও এখনো এই বছরে বুঝতে পারেনি কেক মাখানোর, এর পরের বছর থেকে ও কেক মাখাবে। কি হয়েছে? আরেকটা কেক নিয়ে ঠিক কত কি হয়েছে? কাটতে হবে মানুষকে? কতগুলো? আরেকটা আছে আচ্ছা, আবার কালকে, আবার কালকে। না আজকে এগুলো খেয়ে আর শেষ নেই করি। বাবা, আর নেই, শোনো। এই এই এতগুলো কেক কে খাবে? এই মামায় গিফট দিয়েছো তুমি, মামায় বার্থডে গিফট দিয়েছো। মামায়ের গিফট কই? গিফট কই? গিফট কই? নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। নিয়ে এসো, আমাকে গিফট দেয়নি। নিয়ে এসো, যাও যাও তাড়াতাড়ি। আমাকে বলে সারপ্রাইজ দিতে যাচ্ছে, ভাবো। মামায়ের বার্থডে কেক খাওয়া হয়ে গেল, আমাদের অ্যানিভার্সারি মানে রিপিট কেক কেটে খাওয়া হয়ে গেল, মামায়ের গিফটই দেয়নি এখন। গিফট দেওয়া হয়নি। তো এই হচ্ছে রুহি গিফট এনেছে কালকে পছন্দ করে। চলো মামাকে দেবে, চলো। দিয়ে আসি, চলো। ট্যান ট্যান। কি এসছে গো ট্যানটানা করে? কি আছে? বলে হ্যাপি বার্থডে। বলো, বলে দাও আগে, বলো। নে, ও গিফট দিতে ওই খুলছে। কি আছে? দামা এই যাও, বলেই দিল কি আছে। কোনো সারপ্রাইজ হয়ে গেছে। ওই দেখি, আমি দেখি, দাঁড়াও বের করি। আগে দেখো। জামা, জামা নয় তো, এটা তো জামা নয়। এটা জামা বটে। না, এটা তো জামা নয়। এটা কি বলো তো ঠিক করে? সোয়েটার। এবার ঠিক হচ্ছে, এবার বলো বাহ। হ্যাপি বার্থডে মামা। থ্যাংক ইউ। আচ্ছা, এবার জড়ি ধরে একটা আম্বু দিয়ে দাও। না, ওর তারটা কিসের জানো? ও আরো একটা কেকের সন্ধানে যাচ্ছে, যে আর একটা কেক আর আছে কেক কিনা নেই, বাইরে। আর কেক নেই। দাঁড়াও, আমি এটা দেখি, আমি দেখি এটা কেমন হয়েছে দেখি। মামাকে একটু পরিয়ে দেখি, হ্যাঁ কেমন বাহ, হচ্ছে? হেভি হয়েছে তো। ভালো হচ্ছে? হ্যাঁ, হেভি হয়েছে, খুব সুন্দর। সে মনে হয় যেন হাতে বোনা পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো হয়েছে। বাহ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কিন্তু আমি এগুলো পরবো কবে? এতগুলো সোয়েটার, কিন্তু আমাদের এখানে তো ঠান্ডাই পড়ছে না। না, এই সোয়েটারটা বেশি গরম হবে না। বেশ ভালো। আর গায়ে দিয়ে দেখি কেমন হয়েছে। দাঁড়াও, গায়ে নিয়ে পরে দেখাচ্ছি। এই হচ্ছে নতুন সোয়েটার পরে ডেমো। তো কেমন লাগছে? ভালোই লাগছে। আমি মানে আমার তো ভালোই লাগছে। এরকমও পরে না অনেকদিন, সেই ছোটবেলায় এরকম সোয়েটার খালি পাহাড়ে যেতে হবে, তাহলে আরো ভালো লাগবে। এখন সেই ভাইব চলে এসছে না? হ্যাঁ, পাহাড়ের সময় এবার এরকম খালি ড্রেস পরে পাহাড়ে যেতে হবে, তাহলেই মজা গরম আছে সোয়েটারটা? ভালো গরম আছে। দেখে পাতলা মনে হচ্ছে, বাট বেশ ভালো গরম অনেকটা, সে আছে। একদম উলের সোয়েটার পরার মতন। আমার তো হেভি পছন্দ হয়েছে। দেখতেও আমি মানে ভাবছিলাম যে কেমন লাগবে, but Unique লাগছে বেশ কিন্তু। একদম। জামা টামা তো অনেক হয়, বাট এই টাইপসের সোয়েটার গুলো এখন খুব সুন্দর Trending লাগছে। এও আছে এগুলো এখন। Trending এ আছে, হ্যাঁ। ভেতরে ইনার পড়লে ঠিক হয়ে যাবে। তুই ইনার পড়িস না মনে হয়। মায়ের বক্তব্য কি বলছে? ভালো লাগছে? আমাকে সাজেশন দিচ্ছে। আমাকে সাজেশন দেওয়া হচ্ছে যে কিভাবে আমি সোয়েটারটা পরলে আরো বেশি ভালো লাগবে দেখতে। একটা ভেতরে ইনার পড়তে হবে, একটা কলার দিয়ে জামা পড়তে হ্যাঁ, ব্যাস, তাহলে তাহলেই ভালো একদম লাগবে। রেডি পাহাড়ে যাওয়ার জন্য নাকি? মামের কেক মামায়ের কেক বাবা। কি কি হচ্ছে, কি হচ্ছে এটা? কি হচ্ছে এখানে রুহি? মামার ফোন নিয়ে পালিয়ে গেছে লিখছে ওদিকে। গো। কি কি হয়েছে আজকে লিস্ট করছো? লিখছে। করছি ও লিস্ট করছো, করো করো। লেখাগুলো বার